গাইস আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার ছবিটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো একটি মগে কিভাবে যে কোনো একটি ছবি দিয়ে এটি ডিজাইন করা যায়, এবং কি আপনি নিজের ছবি দিয়েও একটি মগে ডিজাইন করে সেটাকে প্রিন্ট করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে ফটোশপের মাধ্যমে করতে হয় আজকে আপনাদেরকে এটা দেখাবো। চলুন কথা না বেরিয়ে কাজে চলে যাই। তো আমি আমার ভিডিও যেন লং না হয় সেক্ষেত্রে সব আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্ট আমরা চলে যাব ফাইলে নিউ ডকুমেন্ট। এখানে নিউ ডকুমেন্টের এখানে আমরা লেটার ক্রিয়েটে ক্লিক করলাম। একটি ডকুমেন্ট চলে এসেছে। তো এখন এটিকে আমরা কন্ট্রোল এ চাপ দিয়ে, মানে এইটার ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে কন্ট্রোল এ চাপ দেব। এটা দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইখানে একটি কালার আমি একটু সিলেকশন করে নেব। ওকে, কিবোর্ডের ডিলিট বাটনকে ক্লিক করলাম, এখন ওকে চাপ দিলাম। দেখেন আমার কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারি। গ্রেডিয়েন্ট নিলে ওকে হয়ে গিয়েছে। এখন সিলেকশন বাদ দেব, সেক্ষেত্রে সিলেকশন টুলকে ক্লিক করে সিলেকশন ওকে চলে গেল সিলেকশনটি। এখন আমি এখানে আমার এই ডকুমেন্টের উপরে আমার যে এই মগটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি মগ টুলসে ক্লিক করে এই যে মগটি ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এখন কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে বড় করব। ওকে, একটু বড় করে এবার এন্টার চাপ দেব। ওকে, আমার এখন দেখেন ব্যাকগ্রাউন্ড এবং লেয়ার, আমার দুইটি লেয়ার হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কিভাবে গ্রুপ করব, ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করলাম। এখন দুটো লেয়ারেই সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন কিবোর্ডের কন্ট্রোল ই চাপ দিলে আমরা লেয়ারটিকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এখন আমরা কি করব, আমাদের যে এই মগের উপরে যে ছবিটা দেব সেই ছবিটা নিয়ে আসবো। সেক্ষেত্রে এই ছবিটা আমরা দেব। তো মুভ টুলের সাহায্যে আমরা এটাকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এখন কন্ট্রোল টি চাপ দেব। টি চাপ দিয়ে এটাকে বড় করে নেব, যে সাইজ মতো বসাবো। তো এখানে দেখেন একটু অপোসিটি আছে, একটু অপোসিটিটা আমরা একটু হালকা কমিয়ে নেব। সেক্ষেত্রে দেখেন আমরা একটু বসাইতে সাহায্য করবে আমাদের। এন্টার চাপ দেব। এখন আমরা অপোসিটিটা বাড়িয়ে দিলাম, লেয়ারটিকে হাইড করে দেব। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা মগটিকে সিলেকশন করে নেব। দেখেন মগটি কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে, কিন্তু এইখানে যে একটু বেশি সিলেকশন হয়ে গিয়েছে এটা আমাদের দরকার নেই। সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। সেক্ষেত্রে কিবোর্ডের অল্ট চাপ দিয়ে মাউসের লেফট বাটনকে ধরে এভাবে টান দিবেন। সেক্ষেত্রে আস্তে আস্তে এগুলো আনসিলেকশন হয়ে যাবে। এখানে দেখেন উপরে যে এইটা আছে এটা আমাদের দরকার নেই, সেক্ষেত্রে এটা আমরা বাদ দেব।
ওকে, আমার এখানে সিলেকশন হয়ে গিয়েছে। তো এইটাকে এখন একটু ছোট করে নিই। এই যে আমাদের লেয়ার যে 1 নম্বর লেয়ারটি যে ছবিটি আমাদের নেওয়া আছে সেটাকে এখন আমরা ভিজিবল করে দেব। ভিজিবল করে দিয়ে এখানে দেখেন নর্মাল আছে লেয়ার, এখানে আমরা একটা মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই। ওকে, এখন মাল্টিপ্লাই করার পরে এখন এই যে পাশের যে ছবিটি আছে এইগুলো আমরা বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে এখানে দেখেন নিচে একটা অ্যাড লেয়ার মাস্ক আছে, এটার উপর ক্লিক করব। দেখেন পাশের যে এক্সট্রা যে ছবিটি আছে এটা চলে গিয়েছে। তো এইটাকে একটু হালকা শ্যাডো দেব। হালকা শ্যাডো দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা চলে যাব এটা লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে একটু দিয়ে দেব। তো এখানে দেখেন এই লেয়ারটির উপরে ক্লিক করলে অল্ট চাপ দিয়ে ক্লিক করব, সেক্ষেত্রে এটি আলাদা হয়ে যাবে। ওকে চাপ দিলাম, দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে। তো আপনারা আপনার মনের মতো একটি মগের উপরে ছবি অ্যাড করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুককে ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।